হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি গ্রিন মডেল, যদি আমাদের বাড়ির পাশেই। তারপর আমরা বিকাল দিকে হাঁটতে বেরোই প্রতিদিনই। গ্রিন মডেল যাই কোনো দিন, কোনাপাড়া যাই কোনো দিন, বা বাসা বোঝাই ইত্যাদি। আমরা এদিকে ঘোরাফেরা করি প্রতিদিন। তো আজকে ভাবলাম একটু অনেকদিন ধরে গ্রিন মডেল যাওয়া হচ্ছে না, গ্রিন মডেল যাই। এবং আমরা কক্সবাজার থেকে আসছি গতকাল। তো আজকে আবার গ্রিন মডেলের উদ্দেশ্যে যাচ্ছে, হঠাৎ মানে এমনি হাঁটার জন্য। তো এই তো মিরাজ হাঁটতেছে একা একা ওর মতো করে, আমাদের ফালা রেখেই হাঁটতেছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। রাব্বি এখানে ওই ভিডিওতে যদি আসতে চায় না, তারপরে ওকে খুব কম নেই আমরা ভিডিওতে। মিরাজও আসে, বাট মিরাজের আজকে মুড অফ। ওর গার্লফ্রেন্ড মনে হয় কল ধরে নেই না কি একটা রয়েছে, যার কারণে ওর মুড অফ। বলছিল একটা ওর গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে। আমি আর বেশি কিছুই কই নেই। ওর গার্লফ্রেন্ডের সাথে আমার মানে তো যোগাযোগ রাখার কোনো দরকার নেই। এই যে দেখলেই বোঝা যায় মানে একটা কিছু হয়েছে ওর মধ্যে, দুইজনের মধ্যে, যার কারণে ওই একা একা হাঁটতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি দক্ষিণগাঁ ব্রিজে। এসে দেখলাম মিরাজের মনের মতো ব্রিজটাও ভেঙে গেছে আজকে। তো ব্রিজটা মেরামতের কাজ চলছে। তো তারপর আমরা এখান থেকে চলে গেলাম আমাদের গন্তব্যে হাঁটতে হাঁটতে। তারপর সামনে এসে দেখলাম একটি গরু পানিতে পড়ে গেছে। খুবই দুঃখজনক ব্যাপারটা। গরুটা খুবই বড় ছিল এবং মনে হচ্ছে যে প্রেগনেন্ট ছিল, যার কারণে গরুটা পড়ে গেছে নিচে। তো তারপর আমরা চলে আসলাম ওখান থেকে সামনের দিকে। তারপর আমরা এন্ট্রি করলাম ড্যামরা এবং যাত্রাবাড়ির রোডে, মানে গ্রিন মডেলের মেন রোডে। এই তো সামনে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব গ্রিন মডেল। এবং আজকের ওয়েদারটাও খুব ভালো, যদিও আজকে একটু মানুষের গ্যাদারিং কম। মানে ওয়েদারটা আজকে সুন্দর, তার পাশাপাশি রাস্তাটা আরও বেশি সুন্দর লাগতেছে যেহেতু মানুষজন কম। মিরাজের মনটা ভালো করার জন্যই আমরা চলে আসছি আজকে এখানে। রাব্বি নাকি আজকে বাসায় একটি দারুণ চা বানাইছিল, সেটার ব্যাপার আমাদের বলতেছে। এবং চারা নাকি খুবই টেস্ট হয়েছিল। এই যে আবার ছবি বের করে দেখাতেছে, ছবিটা দেখে ভালোই মনে হইতেছে। ওরা তো একদিন চা খাইতে যেতে হইব, খায় দেখতে হইব যে কিরকম টেস্ট, নাকি আসলে হুদাই বুংবাং। সো দেখতেই পাচ্ছেন এখানে একদম টাটকা সিম হচ্ছে। তো এগুলো কিন্তু সকালবেলা সেল করা হয়, এখানে বিক্রি করা হয়। আপনারা এসে নিতে পারেন টাটকা একদম। মানে একদম ঢাকার মধ্যে যে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা গ্রামের ফিল পাবেন আপনারা এখানে আসলে, গ্রিন মডেল আসলে। ওয়েদারটা যেহেতু সুন্দর ছিল, রাব্বি বললো দাঁড়া ছবি তুলি। এমনি আমিও দাঁড়িয়ে বললাম ছবি তোলার জন্য। এবং হ্যাঁ, ছবি দেখলাম ভালোই আসতেছে। এবং আমি ওর ছবি তোলা দেখে খুশি হয়ে গেলাম যে আসলে ছবি সুন্দর হয়েছে। তারপর আরো দু একটা তুলে ফেললাম, আমরা চলে আসছি গ্রিন মডেল। সো গাইস, ওয়েদারটা খুবই সুন্দর, অনেক সুন্দর ওয়েদার। মূলত এই কারণে আমাদের প্রতিদিন বিকালে গ্রিন মডেল আসা। মানে এই ভরপুর একটা ঢাকার ভিতর এত হাজার মানুষের বসবাস, এত হাজার হাজার বিল্ডিং এর মাঝখানে যে এরকম একটি ছোট্ট একটি গ্রাম্য শহর রয়েছে, এটা কিন্তু মানে ভাবতেই অবাক লাগে। এবং এরকম একটা জায়গায় ধান চাষ হচ্ছে এখনো, এটা কিন্তু মানে দেখতে একটা অন্যরকম ফিল। আশেপাশে মানে পুরোটাই শহর, তার মাঝখানে একটি ছোট্ট একটি গ্রাম্য ফিল। সবাই চাষাবাদ করে যাচ্ছে এখনো, ফুলকপি হচ্ছে, সিম হচ্ছে, মানুষ আড্ডা দিচ্ছে, ঘুরছে যাচ্ছে, বিকালে বাইক নিয়ে ঘুরতেছে। মানে এরকম একটা পুরো একটা গ্রামের যদি ফিল কেউ পাইতে চান ঢাকার মধ্যে, তাহলে কোনাপাড়া ড্যামরা গ্রিন মডেল আসতে পারেন। তবে চলে আসলাম আমাদের শুটিং স্পটে। ওই বিল্ডিং এর, তখন ওই বিল্ডিং এর কাজ চলতেছিল। ওই বিল্ডিং এ আমাদের রিভেঞ্জ শুট হয়েছিল, বিল্ডিং এর কন্ট্রাক্টরদের জিনিসপত্র নিয়ে আমাদের শুট হয়েছিল। এখন আমরা ওই বিল্ডিং এর পাশেই আছি। ওই বিল্ডিং কিন্তু আরেকটা দুইটা শুটিং হয়েছিল, একটা হলো বন্ধুত্বটা এই রোডে শুট হয়েছিল, এখানেও কিছু সিন আছে। আর রিভেঞ্জটা পুরোপুরি এখানে শুট হয়েছে। আর এখন আমরা একটা সুন্দর একটা লোকেশন, যে গাছের যে ভিউটা মানে অসাধারণ, কুয়াশা দেখা যাচ্ছে এবং দুই পাশ থেকে গাছ দিয়ে পুরো দেখা যায়। মানে একটা পুরো একটা ফিল, একটা ওয়েদার খুবই জোর। আমরা মজা করতে করতে গাছের উপর চলে আসছি এবং গাছে উঠে গেছি একটা ড্রোন শট নেওয়ার জন্য। আমরা একটা ছোটখাটো ইউটিউবার ঘুরি, মানে ড্রোন কেনার পয়সা নাই। আমরা একটা মিরাজের ড্রোন শট নিচ্ছি উপর থেকে। অনেক বছর পর গাছ উঠলাম, অনেক বছর, মানে লিটারেলি 5 থেকে 7 বছরের বেশি হবো গাছ উঠি না। আজকে একটা সোজা গাছ দেখলাম, গাছটা দেখা মানে একটা ইজি, উপরে ওঠার জন্য একবার ইজি গাছ, তার কারণে উঠে গেছি। সেই ছিল আমাদের আজকের এই একটি মিনি ব্লগ।
তো হঠাৎ করে আমরা আসলাম গ্রিন মডেল 2 সপ্তাহ পর, কক্সবাজার থেকে ঘুরে আসার পর আসলাম হঠাৎ করে আবার। তো যার কারণে ভাবলাম আমরা একটু হাঁটা চলা করতেছি, একটা ভিডিও করে ফেলি এবং সামনে যে আমাদের কক্সের ব্লগ আসতেছে সেটার একটা নিউজ দিয়ে ফেলি ছোট্ট একটি ব্লগে। তো আমরা গ্রিনে বসে আছি এখন, গ্রিন মডেলে। আপনারা যদি কেউ ঢাকায় থেকে একটি গ্রামে ফিল নিতে চান এবং সারাদিন টাইম পাস করতে চান, আপনারা আপনাদের প্রিয়জন নিয়ে এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এখানে আসতে পারেন। এখানে একটা পিকনিক করতে পারেন, দুপুরবেলা একটা আড্ডা দিতে পারেন। খুব সুন্দর একটি পরিবেশ। বৃষ্টি সিজনে আরো সুন্দর লাগে, বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো পরিষ্কার হয়ে যায়। এখন শীতের কারণে ধুলাবালি করে একদম মানে একটু মলা মলা হয়ে গেছে। বাট মানে ঢাকার মধ্যে গ্যাঞ্জাম যারা পছন্দ করেন না, গ্রামে যেতে চান, তারা একদিনের জন্য সারাদিনের জন্য এখানে আসতে পারেন। সামনে একটা লেক টাইপের আছে, সামনে সন্ধ্যার পর মেলা হয় এবং একটি নদী টাইপের আছে, সেখানে আপনারা আড্ডা দিতে পারেন, ছবি তুলতে পারেন। আশা করি ভালো লাগবে। এই ছিল আমাদের আজকে একটি ছোট্ট ব্লগ, 3 জনের, মিরাজ ক্যামেরা পিছনে রাখবে। সো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।